नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़ व क़ाला अलैहिस्सलातु वस्सलाम इन्नमा बुइस्तु मुअल्लिमान। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আজকের বিষয় হলো শিক্ষকের সাথে বেয়াদবি করার কুফল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় শিক্ষকের সাথে বেয়াদবি করে ফেলি, অথবা আমরা এমনভাবে আচরণ করে ফেলি যে আমাদের যে আচরণটা বেয়াদবি হয়ে যাচ্ছে এটা আমরা হয়তো বা খেয়ালও করি না। কিন্তু আমাদের উচিত শিক্ষকের সাথে সবসময় ভালো আচরণ করা, কারণ শিক্ষকের সাথে ভালো আচরণ করা মানে নবীর সাথে ভালো আচরণ করার সমান। কারণ শিক্ষকরা হলো নাইবে নবী, নবীর ওয়ারিস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন, শিক্ষকদেরকেও আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের শিক্ষকরা আমাদের গুরুজন, তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের খোঁজখবর নিব, তাদের দেখাশোনা করব, তাদের সাথে দেখা হলে সালাম দিব। আমাদের সন্তানদেরকেও শিক্ষকদের সাথে ভালো আচরণ করার শিক্ষা দিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো শিক্ষকের সাথে বেয়াদবির 4টি কুফল। শিক্ষকের সাথে বেয়াদবির কুফল কয়টি? 4টি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাব বুস্তায় উল্লেখ করেছেন, शिकायत कुनाधार चे उस्तादेरा गिरफ्तार शावत बाला चारेरा एके आके इल्म मशफरा मुशवात दिगर तंगे रूजी बदुनिया शवात सुअम आके शख्सस बमीरत जवा चाहारम बेमार आवाद अजजहा। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির এই কবিতার অংশটুকু আপনাদের সম্মুখে ব্যাখ্যা করে আমি আজকের এপিসোড এখানেই শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি শিক্ষকের সাথে বেয়াদবি করবে 4 প্রকারের মুসিবত, 4 প্রকারের বিপদ আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করে রাখবেন। 4 প্রকারের বিপদ কি কি? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, शिकायत कुनाधार चे उस्तादेरा गिरफ्तार शावत बाला चारेरा একে আঁকে ইলমাসফরা মুশাওয়াত। 1 নম্বর বিপদ হলো তার ইলম ভুলে যাবে। সে যতই পড়াশোনা করুক না কেন, তার পড়াশোনার স্থায়িত্ব বেশিক্ষণ হবে না। সে যতই পড়বে ততই ভুলবে, যতই পড়বে ততই ভুলবে। হ্যাঁ, আল্লামা এ প্রসঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকিঈ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন যে আমি তো পড়াশোনা মনে রাখতে পারি না। তখন ওয়াকিঈ রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলছিলেন যে তুমি পাপ কাজ থেকে নিজেকে পরহেজ করার চেষ্টা করবা, আর শিক্ষকের সাথে বেয়াদবি করা এটা হলো সবচেয়ে বড় পাপ কাজদের অন্তর্ভুক্ত। আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিঈ সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকিঈকে বললাম যে আমি কেন মুখস্থ রাখতে পারি না, এই ব্যাপারে শিকায়ত করলাম, এই ব্যাপারে ওনার কাছে আমি আরজ করলাম যে হে আমার উস্তাদ ওয়াকিঈ, আমি তো কোনো কিছু মনে রাখতে পারি না। ফাউসানি ইলা তারকিল মাআসি, উনি আমাকে ওসিয়ত করলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি পাপের কাজ ছেড়ে দাও, তুমি মাআসি পরিত্যাগ করো। বিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর। ও নূরুল্লাহি লা ইউতালি আসি, আর যে পাপিষ্ট, যে পাপ করে তাকে আল্লাহর নূর দেওয়া হয় না। এই জন্য আল্লামা ওয়াকিঈ রহমতুল্লাহ আলাইহির এই নসিহতকে স্মরণ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এমন পর্যায়ে গিয়েছিলেন যে উনি একবারে ফানাফিল্লার দরজায় পৌঁছে গিয়েছিলেন। ওনার পক্ষে পাপ করা একবারে অসম্ভব হয়ে গিয়েছিল। আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা সকলেই জানেন। যাই হোক, আমি যে জায়গায় ছিলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলে জ্ঞান যতই আপনি অর্জন করেন সেই জ্ঞান আপনার জীবনে কাজে নাও আসতে পারে। আমরা অনেক জ্ঞানী গুণী মানুষকে দেখি আমাদের সাথে যারা পড়াশোনা করতো কিংবা আমাদের জানাশোনা অনেকেই আমরা চতুর্পাশে দেখি যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভালো ছাত্র ছিল, ওদের মেধা অনেক প্রখর ছিল, কিন্তু তারা দুনিয়াতে মেধার স্বাক্ষর রাখতে পারেনি, তাদের মেধাকে দিনের কাজে ব্যবহার করতে পারেনি। এমনকি তারা এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে আসলে তারা শিক্ষিত কিনা এটা দেখলে এখন বোঝাও যাবে না। কারণ কি, এটা হতে পারে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির উক্তি অনুযায়ী সে এমন একটি কাজ করেছে শিক্ষকের সাথে যে তার জ্ঞান তার জীবনে কোনো কাজে আসেনি। তাহলে 1 নাম্বার কি, শিক্ষকের সাথে বেয়াদবি করলে জ্ঞান কখনো কাজে আসবে না এবং জ্ঞান চিরেই ভুলে যাবে। বাইরা আমার, 2 নম্বর শিক্ষকের সাথে বেয়াদবি করার কুফল
আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিক্ষক ছিলেন, সুতরাং শিক্ষকদের সাথে ভালো আচরণ করতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবির 2 নম্বর কুফল হলো দিগার দঙ্গে রুজি বদুনিয়া আশাওয়াত, দুনিয়ায় তার রিজিকের অভাব অনটন হয়ে যাবে। দুনিয়াতে সে এমন একটা অবস্থায় পতিত হবে যে তার রিজিকের অভাব অনটন তার পিছু ছাড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক আমাদেরকে বন্টন করে দিয়েছেন, কিন্তু পাপ কাজ দ্বারা রিজিক কমে এবং ভালো কাজের মাধ্যমে রিজিক বাড়ে, সদকায়ে জারিয়ার মাধ্যমে রিজিক বাড়ে এবং বিভিন্ন ভালো কাজের মাধ্যমে রিজিক বাড়ে। এমনকি শিক্ষকের সাথে ভালো আচরণও একটা সদকায়ে জারিয়ারই অন্তর্ভুক্ত এবং এতে রিজিক বৃদ্ধি পায়। আর কেউ যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে তাহলে তার রিজিক আস্তে আস্তে কমতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা রিজিক বলতে মনে করি শুধু খাদ্য না, আমাদের খাদ্য শুধু রিজিক না, আমাদের আশপাশে আমাদের বেঁচে থাকার জন্য যত রকমের উপাদান দরকার সবই আমাদের রিজিক। যেমন আমাদের সুস্থতা আমাদের সবচেয়ে বড় রিজিক, আমাদের সন্তান আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে, আমাদের মেধা এটা আমাদের রিজিক, আমাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে এটাও আমাদের জন্য রিজিক, হ্যাঁ, এবং মানুষের ভালোবাসা এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক, মনের শান্তি এটাও রিজিক, এমনকি রাত্রে যখন আমরা ঘুমাই প্রকৃত ঘুমটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সুতরাং যদি কেউ শিক্ষকের সাথে বেয়াদবি করে, হতে পারে এই ধরনের রিজিকগুলা তার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিকের অভাব অনটন থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তৃতীয় যে সমস্যাটা হবে শিক্ষকের সাথে বেয়াদবি করলে সেটা হলো সুয়ম আঁকে শাকসাস বমিরাত যাওয়া। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা খুব অল্প বয়সে মারা যাবে, যে শিক্ষকের সাথে কনসিকিউটিভলি বেয়াদবি করতেই থাকবে এবং শিক্ষকের সাথে বেয়াদবি করার পরে শিক্ষকের ক্ষমা সে প্রার্থনা করবে না, সেই লোকটা অল্প বয়সে সে দুনিয়া থেকে চলে যাবে। এবং আমরা অনেকেই দেখি অনেক মানুষ আমাদের আশপাশে খুব অল্প বয়সে আচানক মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আচানক মৃত্যু থেকে হেফাজত করুন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হফাজনা মিন মাউতিল ফুজাত, আচানক মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবং এই আচানক মৃত্যুটা আমাদের এই শিক্ষকের সাথে বেয়াদবির কুফল হতে পারে। তবে আমি এর কথা বলছি না যে অল্প বয়সে যত মানুষ মৃত্যুবরণ করে সকলেই একই কারণে মৃত্যুবরণ করে, বিষয়টা এরকম না, তবে এইটাও একটা কারণ হতে পারে। 4 নাম্বার যে সর্বশেষ যে বিপদটা শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মানুষের উপর পতিত হয়, এটা হলো সবচেয়ে বড় বিপদ এবং সবচেয়ে কঠিন বিপদ। সেটা হলো দুনিয়াতে নয়, সেটা এর কুফলটা আমরা আখেরাতে পাবো। এটা কি? চাহারম বেঈমা রাওয়াদ আসজাহা। 4র্থ নম্বর হলো এই লোকটা দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নেবে, দুনিয়া থেকে ইমান ছাড়া বিদায় নেবে। দৌলতে ইমান ছাড়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে কি? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের শিক্ষকের সাথে অনেক বেয়াদবি হয়ে যায়। এখন আমরা কি করতে পারি? আমরা যদি শিক্ষকের সাথে বেয়াদবি করি, শিক্ষক বেঁচে থাকলে আমরা যে কোনো মূল্যে ওনার সাথে যতই কষ্ট হোক ওনার কাছে ক্ষমা চেয়ে আসা। 2 নম্বর, যদি উনি বেঁচে না থাকে তাহলে ওনার জন্য, ওনার রুহের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ওনার জান্নাতের জন্য দোয়া করা, ওনার আহলিয়া, ওনার পরিবারের কেউ যদি বেঁচে থাকে তার সাথে ভালো আচরণ করা, তার অভাব অনটনে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। শিক্ষকের মর্যাদা দুনিয়া এবং আখেরাতে দিয়ে শেষ করা যাবে না। আমরা আমাদের সন্তানদেরকেও এই শিক্ষা দিব যে যেন কেউ শিক্ষকের সাথে কোনো বেয়াদবি না করে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে, আমাদের সন্তানরা যেন শিক্ষকের সাথে সু আচরণ করে, এই দিকে আমরা খেয়াল রাখব। কখনোই যেন শিক্ষকের সাথে বেয়াদবি না করে। শিক্ষক যদি কোনো কারণে তার উপর কোনো প্রকারের জুলুমও করে ফেলে, তবু সরাসরি বেয়াদবি না করে গঠনমূলকভাবে শিক্ষকের বিষয়টাকে উত্থাপন করতে হবে যে, এবং এমনভাবে খেয়াল রাখতে হবে যেন শিক্ষকের সাথে বেয়াদবি না হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সে আমার মনিব, ওয়ানা আব্দুন লাহু, আমি তার গোলাম, ইনশা বাআনি ওয়া ইনশা কাতালানি, সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারে। যাই হোক, আমাদের এই সমাজে, আমাদের এই বর্তমান অধুনা বিশ্বে একটা বড় মহামারী আকার ধারণ করেছে
শিক্ষকের সাথে বেয়াদবি, আমাদের সন্তানরা অনেক সময় আমাদের অজান্তেই শিক্ষকের সাথে বেয়াদবি করে বসে। আমরা যদি জানতে পারি তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে